আবার কে ছবি ক্রপ করে দিয়েছে রে? ক্রপ করে দিলে ছবি দেখবো না? কারো হোমওয়ার্ক দেখবো না? বিশ জনের মধ্যে, 18 জনের মধ্যে 6 জন জয়েন হয়েছে। কয়জন হোমওয়ার্ক দিয়েছে? একজন, দুইজন, তিনজন, 4 জন, 5 জন। অনলি 5 জন। 3 3 6, 7। আচ্ছা, এটা একটা সাউন্ড ভাই আছে নাকি? ভাই জি স্ক্রিন ভাই। শেয়ার করেন না? আছে আছে ভাই, সামনে আছে। সাকিল ভাই, আপনি স্ক্রিন শেয়ার হয়নি? হ্যাঁ। না, স্ক্রিন শেয়ার দিই নাই আমি, যদিও বা ওকে। এখনো। একজন, দুইজন, তিনজন, 4 জন, 5 জন। রাজু আছে, আফসারও আছে, সুমন ভাইও আছে, সাকিব ভাই, মানে 5 জনই আছে। তাহলে 5 জনকে নিয়ে ক্লাস করাই। দেখ, সবাই ছেলে খেলা ভেবেছে তো, ভাবো। আচ্ছা, এটা সাউন্ড ভাই। সাউন্ড ভাই, মাইক অন করেন। করছি। আপনি এটা কি হিসাবে ট্রেড নিয়েছেন আমাকে লজিক বলেন। আপনার ভুল হোক, লস হোক, ঠিক নেন, যেটাই হোক, আপনি আমাকে বলেন যে ভাই এইভাবে, এই জিনিসটা, এটা, এই চিন্তা ভাবনায় উম, আমি ট্রেড নিয়েছি। ভাই প্রথম একটা ক্লান্স ক্লোজের গ্রিন, রেড ওভার গ্রিন, ডাউন টেনে পড়ে গেছে, আবার আপ করেছে ওয়ান, করেছে আমার প্লাস এমক্লোজিং। তা আপনার এটা পুটের জন্য ট্রেড কিভাবে কেন, কি সাইকোলজিতে কোন লজিকে আপনি নিয়েছেন আমাকে বলেন। পরে গ্যাপ আপ দিয়েছে, আবার গ্যাপ ডাউন দিয়েছে। হুম। গ্যাপ আপ, গ্যাপ ডাউন। গ্যাপ আপ, গ্যাপ ডাউন নাকি বলতেছেন? জি ভাই, দিয়েছে পরে ডাউন রেট নিয়েছে। তো আমি কি গ্যাপ আপ, গ্যাপ ডাউনের ট্রেড শিখালছিলাম? না ভাই, সাপোর্ট নিয়ে ব্রেক করছে বেশি, পর গ্যাপ ডাউন দিয়ে আপে গেছে, পর আবার গ্যাপ দিয়ে আপে গেছে, পরে ডাউন রেট নিয়েছে। না, আপনাদের কি আমি গ্যাপ আপ, গ্যাপ ডাউনের ট্রেড শিখালছিলাম না? কোন টপিকের উপর আমি ট্রেড নেওয়া শিখালছিলাম, কোন টপিকটা আপনাদেরকে শিখালছি সেইটা আমাকে বলেন। ব্রেক আর 25%, আর সে যে উইক, ওই যে ব্রেক আর 25%, এই তিনটা। হুম,
কে আছে? কে বলতে পারবে? আমি টপিক কিসের উপর নিয়েছিলাম, কে কইতে পারবে কোন? ভাই 10 ডে তো ভাই গ্যাপ উইথ এ সাপোর্টেবল ব্রেক, আর 25% বেশি গেলে কন্টিনিউ, আর 50% গেলে রিভার্সাল। এটাই তো ভাই। আপনি কি ক্লাসের ভিডিও দেখেছিলেন? না আমার কোর্স ক্লাস নেওয়ার পর্যন্ত শেষ ছিল আপনার? বলেন আগে। ভাই দেখছি একবার। যদি দেখে থাকেন, যদি ক্লাসের ভিডিও দেখে থাকেন, তাহলে এসে এই আজগবি মার্কা কথাবার্তা বলতেন না। কি বললাম বুঝতে পারছেন? যে আজগবি কথাবার্তা বলতেন না। আমি আপনাদেরকে কালকে শিখিয়েছিলাম ট্রেন্ড আইডেন্টিফিকেশন। ভাই এটা তো ডেটা আইডেন্টিফিকেশন, তো তো লজিক আমি কি টেকনিক ডেটা। তো আমার এইখানে যে আপনি জিনিসটা নিয়েছেন, তো আপনার ট্রেড না লজিক, তো আমি এটা ডাউনের জন্য দেখলাম না। আপনি একটাই দেখতে পাইতেছি, আমি একটা জিনিস দেখতে পাইতেছি, সেটা হচ্ছে রিভার্সালের ট্রেড নিয়েছেন, এটা অন্য লজিক দিয়ে। আমি এটুকুন দেখতে পাচ্ছি। যে ভাই অন্য লজিক এখানে খাইছে, পরে যে ব্রেক করছে ওনার গ্যাপ আপ পাচ্ছে, এখানে টেট নেই নেই, পরে আবার অনুযায়ী গ্যাপ ডাউন দিচ্ছে, ওরাও টেট নেই নেই, পরে অনুযায়ী আবার গ্যাপ ডাউন দেয় নেই, পরে ওই লজিকে তো ওনার টেট উম, নিছে। আমি কি শিখালছিলাম? আমি কি শিখালছিলাম? এটা শিখাই নাই? এটা লেভেল যে ব্রেকআউট, ভাই, এই লেভেল ব্রেকআউট, এটা আমি শিখাই নাই আপনাদেরকে? বলেন। আপনার এইখানে আমি ব্রেকআউট কনসেপ্ট আমি কি বলেছিলাম, যে আমি এইখান থেকে এটা আমার লেভেল, এটা আমার লেভেল। আমার যদি এটা জিনিসটা এরকম হয় যে আমার যদি এটা ব্রেকআউট করে, এই যে এটা যদি ব্রেকআউট করে, তাহলে আমরা 25%-এর মধ্যে যদি থাকে তাহলে আমরা কন্টিনিউ যাব। আর যদি 25%-এর উপর করে তাহলে আমরা রিভার্সেলে আসবো। আর একটা কি বলেছিলাম, যে এসএসএফ যদি ফলো করে তাহলে আমরা এসএসএফ এর জন্য আবার যেতে পারি। এটা আমি বলেছিলাম আপনাদেরকে। বাট আপনার তো এখানে ট্রেড নেওয়ার লজিকটাই তো ঠিক নাই। আপনি তো ক্লাসের ভিডিও আর একবার দেখেন নাই। মানলাম দেখেছেন, ধরে নিলাম আপনারটা দেখেছেন, বাট যদি দেখেও থাকেন তো এটা কেমনে আছে? আপনার রিভার্সাল যদি আপনি ধরেন, এই পর্যন্ত আপনার এটা এই ক্যান্ডেল পর্যন্ত শেষ, এই ক্যান্ডেল পর্যন্ত আপনার শেষ, তাহলে এটা আপনি আবার রিভার্সালে কিভাবে আসেন? ওই দুইটাই গ্যাপ ডাউন আর গ্যাপ আপ মশলা এখানে এই লজিকে যায়, ওই এই লজিকে যায় উনকা খাড়াইছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছেন, এইটা আপনি কিসের জন্য ধরেছেন? আপনি যে দেখেছেন তো এটা কিসের জন্য দেখেছেন, ধরেছেন কোন তো? আপনার এটা কি আপ ট্রেন্ড চলতেছে? আপনার এইখান থেকে ট্রেন্ড ধরা যাবে, এইখান থেকে ট্রেন্ড ধরা যাবে, কিন্তু আপনি এখানে কি ধরেছেন? এইখানে কি ধরেছেন? আপনাদের তো সবারই হোমওয়ার্ক ভুল আছে। এখানে আবার কি, কোন লজিক এখানে আপনি আবার ট্রেড নিয়েছিলেন? এখানে কোন লজিক আপনি ট্রেড নিয়েছিলেন? ক্লাসে থিওরিটাই তো ভালোভাবে বুঝেন না। এইখানে আপনি কি ড্র করেছেন? এইখানে কি ড্র করেছেন? এইখানে কি ড্র করেছেন, কি ড্র করে দিয়েছেন? আমার এখানে সেলার, আপনি এটা ধরেছেন যে এখানে বায়ার্স লেভেল, এন্ট্রি লেভেল ব্রেকআউট করেছে উইক সহ সেলার্স। এখন এই সেলার্স কি আমার ব্রেক করেছে বায়ার্স লেভেল, না এই বায়ার্স ব্রেক করেছে সেলার্স লেভেল? কোনটা তো না। তাহলে আপনি এখানে কিসের জন্য, কোন সেন্স আপনি এখানে ট্রেডটা নিলেন? আপনার তো জোন আইডেন্টিফিকেশন বা আপনার ট্রেন্ডই তো আপনি চিনতে পারেন নাই। আপনি তো ট্রেন্ডই চিনতে পারেন না। তো এটা কি আমার ট্রেন্ড চলতেছে, এটা কি আমার ট্রেন্ড হয়েছে, না এটা আমার সাইড ওয়েজ হয়েছে? তাহলে এটা আমার ট্রেন্ড কোন দিক দিয়ে আছে? আমার এটা যেমন ব্রেকআউট করেছে, দুইটা ক্যান্ডেল দা ব্রেকআউট করেছে, এটা একটা ক্যান্ডেল দা ব্রেকআউট করেছে। এবার আপনি এটার জন্য যদি আসতেন, যদি ট্রেড নিতেন, তাহলে আপনার লাভ লস যেটাই হোক সেটা আলাদা বিষয়, সেটা আমি বুঝতাম। এটা তো ট্রেন্ড আইডেন্টিফিকেশন হয় নাই, সেম কাজ।
এটাও তো আমার এটা তো আমার সাইড ওয়েজ চলে গেছে, এটাও তো আমার সাইড ওয়েজ, এটাও আমার সাইড ওয়েজ। সবই তো সাইড ওয়েজ, সবই তো সাইড ওয়েজ। আমি কি আপনাদেরকে জিগ, যেটা সাইড ওয়েজ বলেন বা জিগ জ্যাক, এটা কি আমি আপনাদেরকে শেখালছিলাম? না ট্রেন্ড আইডেন্টিফিকেশন শেখালছিলাম রে ভাই? সাইড ওয়েজও যদি আপনি ধরেন, ঠিক আছে, সাইড ওয়েজও যদি আপনি ধরেন, তো সাইড ওয়েজ আমার যেটা আমি ধরতেছেন, বায়ার্স এর উইক ব্রেক হয় নাই, সেলার্স এর উইক ব্রেক করে নাই, আপনি এটা কোন দিক দিয়ে কি ধরেছেন ভাই? আমি বুঝলাম না। এখানে যেমন বায়ার্স এর এখানে সেলার্স আছে, সেলার্স এর এন্ট্রি লেভেল ব্রেক আউট করেছে বায়ার, তাহলে এখানেও তো আমার সেলার্স এর এন্ট্রি লেভেল, বায়ার্স এর এন্ট্রি লেভেল ব্রেক করতে হবে। ভাই কিছু মাথায় রাখেন ভাই, কিছু মাথায় রাখেন, কি বলতেছি না বলতেছি বুঝার চেষ্টা করেন। একটাও তো হয় নাই আপনার হোমওয়ার্ক। আপনি ধরেছেন এইটা, এটা আমার একটা, এই যে এটা আমার একটা ধরলাম, ওকে ফাইন, এটা আমি একটা ধরলাম, এটা আমি দুইটা ধরলাম, এই এই তিনটা ক্যান্ডেল মিলে আমি দুইটা ধরলাম, ওকে ফাইন। তারপরে এখানে আপনি আবার ট্রেড নিয়েছেন এটা, তো এইটা যে ব্রেকআউট করেছে, তো ব্রেকআউট কনসেপ্ট হিসাবে আমার এটা ট্রেড আসবে না রিভার্সালে? আপনার তো হিসাবে তো এটাও হয় না, আপনার এটা হয় না, আপনার এটা আমার অন হয় না, আমার অন হয় এই যে এটা, এই দুইটা ক্যান্ডেল মিলাই। কি দেখেছেন, কি বুঝেছেন, আমি তো বুঝলাম না। সাকিব ভাইয়েরও হয় নাই, সাকিব ভাইয়ের হোমওয়ার্কও দেখেছি, সাকিব ভাইয়েরও একই প্রবলেম। কার কোন জায়গায় ভুল হয়েছে বুঝতে পারতেছেন যে 5 জন হোমওয়ার্ক জমা দিয়েছেন? জি ভাই। ভাই একটু দেখে একটু বইলা দেন না, আসলে সমস্যাটা কোনে। আমি তো বলেই দিলাম, সবার ভুল কমন জায়গায়, বুঝলেন? সবার ভুল কমন এক জায়গায়। আপনারও তো এটা হয় নাই, আমার এখানে ব্রেকআউট করে নাই, বায়ার ব্রেকআউট করেছে সেলার্সকে, করে নাই। ভাই এই যে আমি, ভাই এই যে হলুদ কালার যে একটা বক্স আঁকাই দিছি ভাই, জোন ধরছি এই পাশে। তো জোন ধরেছেন এইখানে, এটা তো অ্যাবনর্মাল, তো এখান থেকে তো মার্কেট আবার আপে গেছে, তো এটা আমার কিভাবে ট্রেন্ড হয়? ট্রেন্ড আইডেন্টিফিকেশন এটা কিভাবে হয়? আমার ট্রেন্ড আইডেন্টিফিকেশন হবে এর দিক দিয়ে। জি ভাই, বুঝতে পারছি। তো আমার এটা কিভাবে আমার ট্রেন্ড আইডেন্টিফিকেশন হয়? হলুদ বক্স করে দিয়েছেন, তো কিভাবে আমি ধরবো? আপনি বলতেছেন হলুদ বক্স, তো আমি আপনার হলুদ বক্স ধরে ধরলো তো আমার ধরলাম, আপনার এটা হলুদ বক্সই ধরলাম। তো এটা আমার কিভাবে হয় ভাই? এটা তো আমার সাইড ওয়েজ হিসাবে আমি ধরলাম যে এখানে এই চারটা, চারটা পাঁচটা ক্যান্ডেল বাদ দিলাম, তো আমার তো এটা তো সাইড ওয়েজ চলে যেতেছে ভাই। বাদ জি দিয়ে ভাই, দিলে বললে তো হলো না। তারপর কথার প্রেক্ষিতে আপনাকে ধরলাম আপনার, এটা কিভাবে ট্রেন্ড আইডেন্টিফিকেশন হয়? সাইড ওয়েজ ভাই এগুলা, মানে ট্রেন্ডি মার্কেটের ট্রেড নি ভাই লজিকে। জিগজ্যাক মার্কেটও খুঁজে পাবেন ভাই যদি খুঁজতে জানেন, যদি খুঁজতে জানেন, খুঁজতে পারেন, জিগজ্যাক মার্কেটও এটা খুঁজে পাবেন। জিগজ্যাক মার্কেট বলতে আমি কোনটা বুঝাচ্ছি? এভাবে এইভাবে এইভাবে চলে না, এটা তো জি ভাই। পাবেন। ট্রেন্ড আইডেন্টিফিকেশন তো এভাবে এভাবে তো চলেই যেতেছে, জিগজ্যাক মার্কেটও এটা খুঁজে পাবেন আপনি। জি ভাই। আপনাদের গাফলতি আছে, আপনারা ভিডিও দেখেন না। কি দেখবো বলেন, এটা কি দেখবো? দেখবোটা কি এখানে? আচ্ছা ধরলাম না এটা আমার ব্রেকআউট করেছে, এটা ব্রেকআউট করেছে, মার্কেট আবার ডাউন এসেছে, তো এটা আমার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয়ে গেছে না? মার্কেট আবার এতখানি ডাউনফল করেছে এই এই যে এইখান পর্যন্ত, তাই না? জি ভাই। আচ্ছা আমি যদি এটা বাদ দিলাম, আমি অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি বাদ দিলাম, আমি অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি বাদই দিলাম, এইখানে এটা এসছে, তো এখন এখানে কি গেছে? তা আপনি এখানে দুই ধরেছেন কেন? জি ভাই, দুই উপর হবো। আমি গতকালকে আপনাদেরকে একটা কথা বলেছি যে ভাই, এই ক্লাসটা হইতেছে মোস্ট অন, মোস্ট প্রপারলি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এইটার উপর হ্যাঁ ভাই। অনেক কিছু নির্ভর করবে।
ঠিক আছে সাকিল ভাই, হ্যাঁ ভাই, জি ভাই। ভাই আমারটা একটু দেখেন তো, অনেকক্ষণ সময় নিয়ে করছিলাম আর কি, কি ভুল হয়েছে কোন জায়গায় একটু যদি দেখতেন আর কি। আমার এইটা যেমন ব্রেকআউট করেছে, ওকে, মার্কেট ব্রেকআউট করেছে, এখানে গেছে, এটা এসছে, এটা আমার ব্রেকআউট করেছে 2 নাম্বার, এটা আমার 1 নাম্বার, তাই না? এখন এটা যখন আবার ব্রেকআউট করেছে, মার্কেট এখানে গ্যাপ আপ দিয়েছে, ওকে, মার্কেট এটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করতে পারছে? আমার তো মনে হয় না যে ব্রেকআউট করতে পেরেছে, থামেন দেখে লই। হ্যাঁ, ব্রেকআউট করেছে। কন্টিনিউ করার কথা ছিল। আচ্ছা, ব্রেকআউট যখন করেছে, একটু ব্রেকআউট করেছে, কন্টিনিউ করার কথা ছিল, বাট এখানেও কিন্তু মার্কেটের কিছু জিনিস আমি কালকে বলি নাই। আমার এইখানে প্রিভিয়াস ডাটা দেখতে হবে, যে আমার প্রিভিয়াস ডাটাতে কোনো 3 ক্যান্ডেলস্টিক রুলস জোন আছে কিনা, বা কোনো কালার চেঞ্জ লেভেল আছে কিনা। যদি জোন বা কালার চেঞ্জ লেভেল থাকে, যদি এখান থেকে যখন দেখছেন যে রিজেকশন খাইছে 2বার, আমি তো এটা শিখাই নাই। তো এখান কারণ কেন শিখাই নাই, কারণ আপনারা ভুল করেন, ওটা ওখানে ধরাবো। এখান থেকে রিজেকশন খেয়ে গেছে, যার কারণে এটা এখান থেকে 2বার রিজেকশন খাওয়ার কারণে এখানে এক্সপেক্ট করে নাই। জি ভাই, ক্যান্ডেলের প্রেশার ছিল ভাই। এটাও তো হয় নাই। আপনি ধরেছেন কোনটা? ওপর ধরেছেন তো, ওপরে কি যাবে, ওপরে তো বাইরে ভাই। এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা পারলেন কিভাবে? না ভুল, এটাও তো ঠিক হয় না। আপনি আপনি হলুদ মার্ক যদি ধরি তাহলে আপনার ভুল আছে, হলুদ মার্ক ধরলে আপনার ভুল আছে। আর এটাও কি ফার্স্ট এরটা কি ব্রেকআউট দিয়েছে আদৌ, না জোনের ভিতর ক্লোজ, জোনের ভিতর ক্লোজ, এটাও তো হয় নাই। বায়ার্স ব্রেকআউট, বায়ার্স ব্রেকআউট, ঠিক আছে। এটা যখন বায়ার্স ব্রেকআউট দিয়েছে, এটা এখন এটা ঠিক আছে। এই যে বায়ার্স ব্রেকআউট, বায়ার্স ব্রেকআউট, বায়ার্স ব্রেকআউট, এটা ব্রেকআউট উইকস অফ ব্রেকআউট দিয়েছে, তাহলে একটা ক্যান্ডেলের ইয়ে অনুযায়ী কিসের জন্য গেছে? আপনার আপের জন্য ট্রেড গেছে, আপনি উইন হয়েছেন। জি ভাই। আপনি যদি এখন এদিক দিয়ে ধরেন, এখন আপনি এটাতে ধরেন, এই ট্রেন্ডে ধরেন, এভাবে তো হবে না, মার্কেট জুম করলে এটা পারফেক্ট ড্র হবে, এটাও তো হয় নাই। কি ধরছে না ধরছে ভাই রে ভাই। এটা সুমন ভাইয়েরটা, এটা হোমওয়ার্ক ঠিক আছে, জি ভাই। সুমন ভাইয়ের এটা হোমওয়ার্ক একেবারে পারফেক্ট। বায়ার্স ব্রেকআউট, বায়ার্স ব্রেকআউট, ঠিক আছে। এই যে বায়ার্স এসছে, জি ভাই। বায়ার্স এসএসএফ কনসেপ্ট, এই যে পুটের জন্য ট্রেড নিয়েছে এসএসএফ কনসেপ্টে, রিভার্সালে ট্রেড নিয়েছে, প্রফিট। এমটি রিভার্সেল লস, তাই না? জি ভাই। জি ভাই। রিভার্সালে লস আসার কারণ বুঝলাম না, হয়তো বা প্রিভিয়াস ডাটা দেখতে পেলে হয়তো বুঝতে পারতাম, তবে রিভার্সেল লস আসার কারণ বিজন দেখলাম না। এখানে আমার কালার চেঞ্জ লেভেল আছে, সেই লেভেল থেকে তো মোস্ট জি ভাই। প্রবাবলি বায়ার্স যাওয়ার কথা, ইউরো ইউএসডি, তাই না? এটা বলতে পারলাম না কেন লস গেল। এখান থেকেও যদি আমি ধরি এটা এই অনুযায়ী, তাও তো আমার এটা আপেই যায়। বুঝতে পারলাম না মার্কেট যে কোনো অ্যালগোরিদম, মার্কেট এখন বর্তমানে মার্কেট সিচুয়েশন এমন এমন কাজ করতেছে যে কোন লজিকে লস গেল, লজিকই ফাইন্ড আউট করতে পারি না আমি। জি ভাই। এমটিজি তে কি লস গেছিল? আমার তো মনে হয় এমটিজি তে উইন যাওয়ার কথা, এটা রিভার্সালে যদি লস যায় এটা এমটিজি তে উইন হওয়ার কথা। ভাই এমসিসিটা নেই নাই তো, এমসিসিটা পরে দেখিনি, পরে দেখি কেন লাস্ট এটা। আচ্ছা আচ্ছা, কালকে রিয়েল মার্কেট অনেক খারাপ থাকবে, অনেক খারাপ থাকবে। এটা যেমন এটা 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 কি ও ধরেছেন? এটা এতখানি সবকিছু ঠিক ও, থাকলো আপনার, এখানে এসে আপনি কি জি ধরেছেন? ভাই এটা 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 বুঝতে তো আমার পারছি, এটা এখন আমার বুঝতে কি পারছি। অ্যাবনর্মাল হয়ে গেল না? এটা আমার এটা জি ভাই আপে বুঝতে গেল, পারছি। ওকে, তো এটা আমার অ্যাবনর্মাল এটা হয়ে গেছে হ্যাঁ না? ডাউনে আসে। জি ভাই এখন বুঝতে পারছি। এটা তো ডোজি, ডোজি কেন আপনি কাউন্ট করেছেন? ডোজি বলতে একটু ইয়ে ছিল আর কি,
ডোজি টাইপের ক্যান্ডেল তো আমি কাউন্ট করতে পারি নাই, যদিও বা এক্সাক্ট জি এটা ভাই, ডোজি না, যদিও বা জি এক্সাক্ট ভাই, এটা কি ডোজি না, তারপরও ডোজি টাইপের ক্যান্ডেল এগুলো ফুল অ্যাভয়েড। যদি প্রপার ডোজি ধরতে যাই তাহলে এটা ডোজি প্রপার, বাট ডোজি জি টাইপের ভাই। এই যে এই ক্যান্ডেল গুলো আমি তো আপনাদেরকে বারবার বলতেছি এই ক্যান্ডেল গুলো ধরবেন না। এবার ধরি না, হঠাৎ করে আসলো তো বললাম দেখি এটা এখন। হুম, এটা আপনি কি ধরেছেন? হুম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। জি ভাই। এখন বুঝতে পারছি কোথায় বলেছি। হুম, উইন পেয়েছেন এটা, আপনার সাইকোলজি ঠিক থাকলে জি লাস্ট ভাই, লাস্ট সেকেন্ডে যা উইন দিতে বাধ্য মারতে, তাই না? জি ভাই, জি ভাই। এটা কি ধরেছেন আবার? আমার এটা ব্রেকআউট করেছে, এটা ব্রেকআউট করেছে, এক দুই ব্রেকআউট করেছে। ভাই উপরের দিক থেকে, গ্রিনের উপরের দিক থেকে ব্রেক করে কিন্তু নিচে। আমার বায়ার্সের এন্ট্রি পয়েন্ট হোক, যদি আমার বুঝেন, এখানে একটা জিনিস বুঝেন, জি ভাই, আমার যদি এটা বায়ার্স ক্যান্ডেল, আমার উইক যদি না থাকে তাহলে আমার সেলার এখানে আমার উইক, সেলার আসুক ব্রেক করলো, ওকে ফাইন। আর যদি এখানে আমার উইক থাকে, এখানে যদি আমার উইক থাকে এরকম উইক, আমার সেলার্সকে এই উইক ব্রেক করতে হবে বডি দিয়ে। জি ভাই। আপনাদেরকে তো কালকে এগুলো শেখানো হয়েছে, বলা হয়েছে, এটাও তো হয় নাই, এটা তো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি। জি ভাই, এখন বুঝতে পারছি ভাই, আগে এখন বুঝতে পারছি। আপনার আমার এটাও এখন অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, এই যে এটা ব্রেকআউট করছে, এই যে এটা ব্রেকআউট করতে পারে নাই, জি ভাই, এটাও হয় নাই। তার মানে আপনি 10-12টা হোমওয়ার্ক দিয়েছেন, অনলি দুইটা কি তিনটা আপনার হোমওয়ার্ক পারফেক্ট হয়েছে, ঠিক আছে? জি ভাই, এটাও হয় নাই, এটাও হয় নাই, এটা ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি এখন ভাই। বলতে এটা হয় না ভাই, উপরে এটা হয় চলে নাই, গেছে আমার। এটাও তো জি হয় ভাই, নাই। বুঝতে পারছি। জি ভাই, উপরে এখন বুঝতে আপনাদের পারছি ভুলগুলা কি ভুলটা। আপনাদের ভুলগুলা কি আপনারা এখন নিজেরাই ধরতে পারতেছেন? জি ভাই, এখন বুঝতে পারছি। আমি হোমওয়ার্কের জন্য আপনাদের কিসের জন্য এত প্রায়োরিটি দিই? এটাও তো হয় নাই, না ভাই, সেটাই। এটাও তো হয় নাই। আপনাদের ভুলগুলো আপনারা নিজেরাই ধরতে পারতেছেন, এটা কার? আফসার। আমার এত ছোট করছেন কেন ক্যান্ডেলের সাইজ ভাই? এইটা কি হয়ে আছে, ভাই লেভেল ব্রেকআউট নাকি, আমি তো কিছুই তো বুঝতে পারি না। ভাই এটা এসএসএ বুঝে আর কি, যে 2 নম্বর ক্যান্ডেলটা লাইন টাচ করছিল আসে, ভাই পরে আমি আমি, ডাউন নিয়েছি। ভাই থামো ভাই, এইগুলো তো আমি ডোজি ধরবো, তুমি যেভাবে দিয়েছো এগুলো তো আমি ডোজি ধরবো না ভাই, ভাই। ভাই এটা আমি এখন আমার এই কথা বুঝো ভাই, আগে আমার কথা বুঝো, তোমার কথা বুঝার চাইতে তুমি আমার কথা বুঝো। আমি ধরলাম যে এই ক্যান্ডেল গুলা এরকম সাইজের হয়েছে, ধরে নিলাম যে এই সাইজের ক্যান্ডেল গুলা হ্যাঁ হয়েছে, হ্যাঁ, এই সাইজের ক্যান্ডেল গুলা, কিন্তু আমি এইখানে যদি আমার লেভেলটাই আমি বুঝতে না পারি তাহলে তোমার আমি এটা কি ধরবো? আমাকে অ্যান্সার দাও যে ভাই ভাই আপনি এটা ধরেন। ভাই আমার এটা বুঝলাম, হাত আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমার এটা ব্রেকআউট, এটাও ব্রেকআউট করছে কিনা তো আমি এটা তো বুঝতে পারি না, আমি তো বুঝতে রেকর্ড পারি না করছিল, ভাই। রেকর্ড করছে, ভাই তোমার করছিল কাছে ভাই এটা। ব্রেকআউট করতে পারে ভাই, আমার কথা বুঝো, তোমার কাছে মার্কেট ব্রেকআউট করতে পারে, বাট আমার কাছে করে নাই। তোমার কাছে ব্রেকআউট করতে পারে বাট আমার কাছে করে নাই, আমার মনে হইতেছে এটা, এই যে তুমি যে হরিজন্টাল লাইনটা ড্র করছো এখানে একেবারে হরিজন্টাল লাইনে ক্লোজ। আচ্ছা ভাই হালকা ধরলাম ফার্স্ট সেকেন্ড পার্সেন্ট, ক্যান্ডেল ব্রেকআউট ফার্স্ট করেছে, পার্সেন্ট বাইরে ছিল। সেকেন্ড ক্যান্ডেল ব্রেকআউট করেছে, আমি ধরলাম সেকেন্ড ক্যান্ডেলতে ব্রেকআউট করেছে, ওকে ধরলাম সেকেন্ড ক্যান্ডেলতে ব্রেকআউট। আমার এইটা, আমার তো মনে হয় না যে এটা আমার ব্রেকআউট করেছে, এই ক্যান্ডেলটা তো এই গ্রিন না ভাই, ক্যান্ডেলকে ব্রেকআউট করেছে, আমার তো মনে হয় না ভাই। ভাই এটা আমার ভাই এই যে এই উইক দিছিল আমি এসএসএ নিছি। উইক দা তো আমি উইক দিছিল, ব্রেকআউটের কথা বলি নাই, আমি তো উইক দা ব্রেকআউটের কথা বলি নাই, আমি তো এখনই বললাম বডি দেয়া, তাহলে তুমি আবার উইকলি আসতেছো এখানে কিসের জন্য? ভাই ভাই আপনি বলছিলেন না যদি উইক দিয়ে লাইনে আসে তাহলে তোমার এসএসএ নিবে একটা।
ট্রেড। আমি উইক বলেছিলাম ভাই? আমি উইক দ্য ব্রেকআউটের কথা বলেছিলাম? কেউ না বলতে পারবেন? ব্রেকআউট না ভাই, আপনি তো লাইন টাচ করে যদি আরে আবার লাইন মাইন উইক। কই কি নিয়ে আসতেছো ভাই, বাংলা কথা বুঝো ভাই। আমি এখানেও বললাম যে আমার বডির যদি উইক না থাকে তাহলে ওকে ফাইন, আর উইক যদি থাকে তাহলে বডিতে উইককেও ব্রেকআউট করতে হবে। আমি তো কালকেও জোন মার্কেটে, লাইভ মার্কেটে দেখাইলাম, এখানেও দেখাইতেছি। তারপরে তুমি ওই সেম জিনিস আবার নিয়ে আসতেছো ঘুরাই ফিরাই। ঠিক আছে ভাই, বুঝছি ভাই। একটাও তো হয় না এটা, নাকি? দাঁড়াও দেখতেছি ভাই কেমনে হলো। ভাই 16টা 20 ভাই, 16টা 21, এটা কি ভাই সেকেন্ড ক্যান্ডেল ব্রেকআউট করছে। তারপর 16টা 24, 16টা 21, 25-এ ব্রেকআউট করছে। এটা 16টা এটাতে 25-এ এটাতে ব্রেকআউট। ব্রেকআউট, এটাতে ব্রেকআউট, হ্যাঁ ব্রেকআউট করছে, এটাও 16টা ব্রেকআউট। 25-এ আবার ব্রেকআউট আচ্ছা, করছে। হ্যাঁ দাঁড়াও, তুমি আমার কথা শোনো ভাই। আগে বইকে গেলে হবে না, কথা আগে বুঝো। শুনো, মাথায় লাও। এটা আমার ব্রেকআউট একটা নাকি? এটা কি হুম একটা? হুম, এটা একটা। আমার দুইটা। হ্যাঁ তো তৃতীয়টা কই? তৃতীয়টা ভাই তো এই যে তৃতীয়টা দেন এখানে তীর দিছি। এখান থেকে কি এটা অ্যাবনর্মালে চলে গেছে না? ট্রেন এটা অ্যাবনর্মালে চলে গেছে না? তো এটা কেন ধরতেছো তুমি? আচ্ছা ধরলাম, তোমার টাইমে ধরলাম। তাহলে তো আমার এই ক্যান্ডেলে সবকিছু শেষ। তাহলে এইখানে তুমি কিসের জন্য আপে ট্রেড নিয়েছো? তার মানে পিছে যাওয়া যাবে না, বুঝি নাই মানে বেশি সামনে যাওয়া যাবে না, কাছে থেকে নেওয়া লাগবে নাকি? ভাই। আমার এইখানে একটা হয়েছে, এইখানে একটা হয়েছে, এবার এইখানে আসলো। এবার এত দূরে যে আমার হয়েছে, এত দূরে যে আমার হয়েছে, কাছে মাছে বলতে না জিনিসটা, মাথায় ভালোভাবে ঢুকাও। কি বলেছি আমি? কি বলেছি? সাইড ওয়েজও বের করা যাবে যদি বের করতে পারো। শুধুমাত্র ট্রেন্ডে যে চলবে বিষয়টা এমনটা না। সাইড ওয়েজও আমি বের করতে পারবো তুমি যদি বের করতে পারো। বুঝছি ভাই। এটা কি হয়েছে? এটা এই আবার যে কেমনে এক হয়েছে? নাম্বার কেমনে হয়েছে ভাই? ভাই, পনেরোটা কেমনে হয়েছে? চল্লিশ ব্রেকআউট করছে, 15টা 45 ব্রেকআউট করছে দেন, 15টা 48, ইয়া 49-এ এমটিজি উইনিস এটা আর কি। আমি ধরলাম। স্লিপ। এটা আমার ব্রেকআউট হুম। ধরলাম, হ্যাঁ তাই না? দুই তো নাম্বারটা। বায়ার্সের হ্যাঁ হ্যাঁ লেভেল হ্যাঁ, এটা, এই যে এটা এটা আমার 2 নাম্বার। এইটা না ভাই, এটা পনেরোটা আচ্ছা, আচ্ছা পঁয়তাল্লিশে দুই দাঁড়াও, নাম্বার। থামো রে। আরে ভাই, আমার কথা আগে তুমি মাথায় লাও। তুমি খালি বল বইকেই যাইতেছো, আমার জিনিস তুমি মাথায় লাও না। আমার জিনিসটা তুমি মাথায় লাও না। আমার এইখানকার বায়ার একটা ব্রেকআউট দিয়েছে না? হুম হুম। তা আমার এই বায়ারকে আমি কেন কাউন্ট করবো? তো এটা তো আমার তাহলে সাইড ওয়েজ চলে গেল। খালি বইকেই যেতেছো, জিনিসটা যে আমি বলতেছি জিনিসটা মাথায় ঢুকাও না। এটা কি কি ড্র করেছো? ভাই এই যে এই যে গ্রিন ক্যান্ডেল ই করছে, ব্রেকআউট করছে, রেড এর উপরে ভাই গেছে। আবার এটা ওই আমার কি মার্ক? এটা আমার সাইড ওয়েজ মার্কে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি না? বুঝছি ভাই, তাহলে সবগুলো আমার এই ধরনের সমস্যা হয়েছে। তোমার ভুল আছে, তুমি ভুল না ধরে এক্সকিউজ দিতে, এক্সপ্লেন করতে যেতেছো আমাকে। আমি তো দেখা মাত্রই ধরে নিতেছি, তাহলে তুমি আমাকে এক্সপ্লেন জি দিতে ভাই। যেতেছো। জি ভাই, এখন ভাই বুঝছি, ক্লিয়ার ভাই। এটাও তো ভুল আছে। বলো, এটার এক্সপ্লেন দাও দেখি। ভাই এটাও তো ভুল, সবই তো ভুল। তুমি এখানে, এখানেও তো এটাও তো আমার ব্রেকআউট করতে পারে নাই। এরও তো হয় নাই। কে এটা? রাজু।
এরও তো হয় নাই। এটা এটা তো যাই হোক একটু এসছে। না ও এখানে কি কনসেপ্টে ট্রেড নিছে, এইগুলো ডুজি মুজি ধরে রাখছে। ভাই জিনিসগুলা মাথায় নাও, ভাই জিনিসগুলা মাথায় নাও, কি বলেছি মাথায় নাও। ডাউট সলভ করালাম আজকে। আমি তো ভেবেছিলাম যেভাবে হোমওয়ার্ক মেসেজ পাইছিলাম, আমি তো মনে করেছিলাম যে কম করে হলো 8-10 জন কাজ দিয়েছে, হোমওয়ার্ক জমা দিয়েছে, বাট পাইলাম মাত্র 5 জনের। খুবই দুঃখজনক। আমার কিছু বলার নাই, আমি তো বলেছি হোমওয়ার্ক নিয়ে কাউকে প্যারা দিব না, যার হোমওয়ার্ক পাবো তার হোমওয়ার্ক নিয়ে আমি কাজ করব। তো ভাই নেক্সট আমার টাইম। হোমওয়ার্ক করা আছে, বুঝছেন শাকিল ভাই, কিন্তু ভাই একটু জমা দিতে ভাই, ইয়ে সময় আপ হয়ে গেছে, পরে আর জমা দিছি না ভাই 10টার পরে। যাই হোক, আপনি ভাই কালকে শাকিল ভাই আমি বলি রেডি আমি ভাই, সে- কালকে সকালে 7টার থেকে যাবেন ভাই। ভাই আমি একটা কথা বলতেছি, ভাই থামেন ভাই। আপনারা যারা হোমওয়ার্ক জমা দেন নাই কি আছে হাতে, আমি সবারই বলতেছি আপনার কি হোমওয়ার্ক ভুল আছে। আমি বলতেছি আপনাদের ভুল আছে। অতএব আজকে ডাউট সলভ ক্লাস করলেন, ডাউট সলভ ক্লাস করার পরে আগের ভিডিও দেখবেন, ডাউট সলভে কি শিখাচ্ছি সেটা ভিডিও দেখবেন। ডাউট সলভে কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, ইম্পর্টেন্ট কথাটা মাথায় নিয়ে ভালোভাবে বুঝে কাজ করবেন, ঠিক আছে? দিয়া কালকে আবার হোমওয়ার্ক সাবমিট করবেন, কে কয়টা করবেন জানি না। যে যত বেশি হোমওয়ার্ক দিবেন তার ডাউট সলভ গুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? অতএব কে কয়টা দিবেন না দিবেন আমি কিছু বলবো না ভাই। আমি তো বলেছি আপনাদের হোমওয়ার্ক নিয়ে প্যারা দিব না ভাই, গতকালকেও বলেছি, আজকে তো মাত্র 4-5 জনের পাইলাম। তো ওভারঅল আমি একটা কথা বলি, যে কালকে কয়টা হোমওয়ার্ক দিবেন কি না দিবেন আমি জানি না, যার হোমওয়ার্ক পাবো তার হোমওয়ার্ক নিয়ে আগাবো। আর টপিক বা কোনো কিছু আর একটু শেখানোর চেষ্টা করবো নতুন, মানে এই বিষয়ের উপর। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।